বাংলাদেশে পলিটিক্যাল ইসলাম উত্থানে জাতিসংঘের ভূমিকা, আন্দোলনে হস্তক্ষেপ নয়। বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি জাতিসংঘের। প্যারিসে ইউনুসের সঙ্গে জাতিসংঘের বৈঠক, বৈঠকের পরেই নির্দেশ ইউএনের। বাংলাদেশে জুলাই আন্দোলন কেন্দ্রিক একটি অতি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিবিসির হার্ড টকে তুর্কের সাক্ষাৎকার অনুযায়ী ব্রিটস দাবি করে জাতিসংঘের নির্দেশেই নাকি জুলাই আন্দোলনে হস্তক্ষেপ থেকে বিরত ছিল বাংলাদেশ সেনাবাহিনী। নাক গলালেই নাক কাটা যাবে, জাতিসংঘ থেকে বাংলাদেশ সেনাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, জুলাই আন্দোলনের তথ্য ফাঁস, জাতিসংঘের হস্তক্ষেপ, বাংলাদেশ সেনাবাহিনীর উপর চাপ প্রয়োগে জাতিসংঘের। মুখ খুললেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের মহাসচিবের নামে মামলা, ফেঁসে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব। কপাল খুলতে চলল আওয়ামী লীগের। দর্শক, আজকের প্রতিবেদনের সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, সংবাদ শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা তুলে ধরা হলো, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে স্কিপ না করে চলে যাই টিভির পর্দায়। এবার কথাটা খুলেই বলি। আপনারা জানেন বাংলাদেশে 2024 জুলাই আন্দোলনের কথা। দেশে বিদ্রোহ, বিক্ষোভ, প্রকাশ্যে লুট, খুন। অবাক হয়ে বিশ্ববাসী দেখেছিল মানবিকতার ভয়ঙ্কর অধঃপতন। আন্দোলনের নামে নির্যাতন, ধর্ষণ, পুলিশকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া, সংখ্যালঘুদের প্রকাশ্যে রাস্তায় মেরে নিথর দেহ পুড়িয়ে দেওয়া। তবে এই আন্দোলন কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল না। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলির পেছনে আরো অনেক কিছুই ঘটেছে। আপনি আরো অবাক হবেন যখন জানতে পারবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন কিভাবে এই আন্দোলনে জড়িয়ে পড়েছিল এবং তারা চেয়েছিল জুলাই আন্দোলনের আগুন জ্বালিয়ে রাখতে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, সরকার বিরোধী বিক্ষোভ চলাকালীন জাতিসংঘ বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিক্ষোভে হস্তক্ষেপ করতে বারণ করেছিল। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কথা না শুনলে তার পরিণতি কি হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল। 2025 সালের 5ই মার্চ বিবিসির হার্ড টক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তুর্ক। সেখানে তাকে গাজা, সুদান ও ইউক্রেনের সংঘাত মোকাবিলায় জাতিসংঘের ব্যর্থতা সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রসঙ্গ ঘুরিয়ে তুর্ক বাংলাদেশের কথায় চলে আসেন। বিবিসির হার্ড টকে তুর্কের সাক্ষাৎকার অনুযায়ী ব্রিটস দাবি করে, তুর্ক সেদিন বলেছিলেন, আমি আপনাদের গত বছরের বাংলাদেশের একটি উদাহরণ দিচ্ছি। জুলাই আগস্ট মাসে ছাত্ররা ব্যাপক বিক্ষোভ করেছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের ওপর তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমরা সেনাবাহিনীকে এই সতর্ক বার্তাও দিয়েছিলাম যে যদি তারা এতে জড়িত হয় তবে শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠানোর অনুমতি হয়তো তাদের আর দেওয়া হবে না। শুধুমাত্র তুর্ক নয়, জাতিসংঘের একাধিক মানবাধিকার কর্তা ব্যক্তিদের কথায় প্রশ্ন উঠছে, আশঙ্কা বাড়ছে। 2022 থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন গুইন লুইস। এই গুইন লুইসই সাবেক ইউনুস সরকারের আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছিলেন। প্রতিটা ঘটনা ও কথা যদি পরপর জুড়ে দেওয়া যায় তাহলে বিষয়টা এমন দাঁড়ায়, জাতিসংঘের মানবাধিকার সংগঠন চেয়েছিল বাংলাদেশের জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসের মতো দলগুলিকে সামনের সারিতে আনতে, এক কথায় পলিটিক্যাল ইসলামের উত্থান ঘটাতে। আর এখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট হচ্ছে যে গোটা জুলাই আন্দোলনটাই ছিল পরিকল্পিত, এক বৃহৎ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের হাসিনা সরকারকে হটাতে আন্তর্জাতিক চক্র কাজ করেছে, আর সেই আন্তর্জাতিক চক্রের অংশ হিসেবে কাজ করেছে খোদ জাতিসংঘ। অর্থাৎ জাতিসংঘ বিতর্কের ঊর্ধ্বে নয়, অথচ এই জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য বাংলাদেশ। সংঘাতপূর্ণ দেশ বা অঞ্চলে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে সেই সদস্য দেশ যখন বিপদে পড়ছে, জাতিসংঘ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। উপরন্তু আন্দোলন দমাতে বাংলাদেশ সেনাবাহিনী যাতে অংশগ্রহণ না করে সে বিষয়ে ধমকানি চমকানি দিতেও তারা ছাড়েনি। কিন্তু তাতে তাদের লাভ কোথায়? জাতিসংঘকে দিয়ে কে বা কারা কিভাবে কাজটি করিয়েছিল? এখানে নাম উঠে আসছে আমেরিকার ব্লু হোয়াইট বয় ইউনুসের সঙ্গে জাতিসংঘের তুর্কের সম্পর্ক অত্যন্ত ভালো। ইউনুসি নাকি ফ্রান্সে থাকাকালীন সময় সরাসরি তুর্কের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর চাপ প্রয়োগের জন্য তাকে অনুরোধ করেছিলেন। ইউনুস তুর্ককে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করে দিতে। নির্দেশ না মানলে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বহিষ্কার করা হবে। তাহলে বুঝতে পারছেন কিভাবে দুয়ে দুয়ে চার হচ্ছে। ভলকার তুর্কের নিজের স্বীকারোক্তি থেকেই স্পষ্ট, জাতিসংঘ শুধু গাজাতেই নয়, এখন বাংলাদেশেও সন্ত্রাসবাদ ও জিহাদবাদকে মদদ দেওয়ার ক্ষেত্রে একটি সক্রিয় ধ্বংসাত্মক ভূমিকা পালন করেছে। আর এখানেই আরো জোরালো হচ্ছে মার্কিন ডিপ স্টেটের বিষয়টি।
হাসিনা সরকারের পতনে ডিপ স্টেটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মার্কিন ডিপ স্টেটের তত্ত্ব ধরেই যদি আমরা এগোই, তাহলে দুয়ে দুয়ে চার করা অতি সহজ। জাতিসংঘের সব থেকে বেশি আর্থিক অনুদান দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, যা জাতিসংঘের নিয়মিত বাজেটের প্রায় 22%। তাই ঘুরপথে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই জাতিসংঘের রাজ থাকাটাই স্বাভাবিক।